যশোরের রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। পিপিও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু জানান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন 2015 সালে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। পরে আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়। এ সময় দীর্ঘ 9 বছর ধরে চলমান এই মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে সোমবার বেকসুর খালাস দেন বিচারক। রহমানের বিরুদ্ধে এসএম আফজাল হোসেন একটা মামলা দায়ের করেন। এই মামলা দায়ের করার পরে পরবর্তী সময় কোতোয়ালি থানায় প্রেরণ করেন এবং থানা এটাকে আমলে নিয়ে এই মামলাটাকে ইজাহার হিসেবে গণ্য করে। পরবর্তী সময় আমরা সেটার বিরুদ্ধে রিভিশন মামলা করছি এবং রিভিশনে আজকে আমাদের যশোরের জেলা এবং দায়রা জজ আদালত এই মামলার শুনানি অন্তে আমাদেরকে তারেক সাহেবকে মামলা থেকে অব্যাহতি বা খালাস দিয়েছে।